আমরা চাই আমাদের জাতীয় সঙ্গীতটা পরিবর্তন হোক। আমরা এখনো রাজপথে আছি আর আমরা থাকবো, দেশ গড়ে যাবো ইনশাল্লাহ। ভারত আসলে আমাদের মিত্র কখনোই ছিল না। আমি এখন বলবো যে পুরো শরীরে আসলে আমরা ক্যান্সার আক্রান্ত। এখন স্যার একটা পদক্ষেপ নিয়েছে, সেটাকে হয়তো আপনারা জ্বরের ওষুধ নাপা হিসেবে দেখছেন, বাট এটা সুদূর প্রসারী একটা চিকিৎসা আমাদেরকে দিতে সক্ষম। মাথা ঠান্ডা রাখেন, সময়ের পরিবর্তনে অনেক সিদ্ধান্তেরও পরিবর্তন হবে আর অনেক সিদ্ধান্তের আপনারা ফলও পাবেন। তো ওই সময়গুলো নিয়ে আসলে আমরা আশাবাদী যে সময়গুলোতে আমরা ফলগুলো পাবো। আর যারা এই যে প্রশ্ন তুলে এদের ব্যাকগ্রাউন্ড চেক করলে আসলে আমরা ওই যে কিছু এজেন্ডাধারী লোকজনকেই পাই। তো এগুলো নিয়ে আমরা হতাশ হইনি, হবও না, কারণ আমরা যেহেতু শিক্ষার্থীরা দায়িত্ব নিয়েছে স্বৈরশাসক হটানোর, শিক্ষার্থীরা দেশ গড়ারও দায়িত্ব নিবে। আমরা এখনও রাজপথে আছি আর আমরা থাকবো, দেশ গড়ে যাবো ইনশাল্লাহ। আমি এটার পক্ষেই আছি, থাকার অনেক যৌক্তিকতা আছে। রবীন্দ্রনাথ সাহিত্যিক হিসেবে অসাধারণ, তাকে নিয়ে প্রশ্ন তোলা যায় না, তার সাহিত্যকর্ম নিয়ে প্রশ্ন তোলা যায় না। কিন্তু সে যেই উক্তিটা গত 100 বছর আগে করে গিয়েছে বাংলাদেশকে নিয়ে, তো এই মানে আমরা যে বিশ্ববিদ্যালয় নিয়ে সে একসময় প্রশ্ন তুলেছে, যুগের পর যুগ শতাব্দী ধরে কিন্তু ওই বিশ্ববিদ্যালয়ই বাংলাদেশের ইতিহাস গড়েছে। এরপরেও যদি বাঙালি মনে করে যে আর উনার লেখায় জাতীয় সঙ্গীতে কোথাও বাংলাদেশ নেই, আমার সোনার বাংলা, আমি বাংলাদেশি, আমি বাঙালি, আমি বাংলার মানুষ না, আমি বাংলাদেশি। জাতীয়তা আর দেশাত্মবোধক জায়গাটা তো আলাদা, এগুলো আমাদেরকে বুঝতে হবে, বুঝে তারপর সিদ্ধান্ত নিতে হবে। তো ওই দিক থেকে আমি মনে করি যে ভারত আসলে আমাদের মিত্র কখনোই ছিল না। সেই ক্ষেত্রে ভারতকে এত হাইলাইট করে বাংলাদেশ চালানোর মতো ভুল আমরা আর না করি। আমিও এটার পক্ষে যে আমাদের এখন আসলেই একটা নতুন একটা জাতীয়তা, দেশত্ববোধের আমাদের প্রয়োজন। আমরা চাই আমাদের জাতীয় সঙ্গীতটা পরিবর্তন হোক। তবে আমার নজরুলের চল 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 খুবই পছন্দনীয় একটা কবিতা, গান বলতে পারেন। আমি নজরুলকে ভালোবাসি, পছন্দ করি। আর আমি বলবো যে বাংলাদেশের যেই সমসাময়িক সিচুয়েশন, আমরা এক একজন নজরুল, আমরা আমাদের ভিতরে নজরুলের বিদ্রোহটাকে পোষণ করি, আর পোষণ করি বলেই আমরা এত দূর আসতে পেরেছি।